এই যে ভক্তিমতী মায়েরা, আমরা জানি অর্জুনকে একা বিশ্বরূপ দেখিয়েছিল। বিশ্বরূপ মানে হলো বিরাট একটা ফিগার দাঁড়িয়ে আছে আর সারা ব্রহ্মাণ্ডটা তার মুখের মধ্যে রয়েছে, এটাই তো। কিন্তু না, বিশ্বরূপ মানে শুধু বিরাট একটা ফিগার নয় বাবা। কারণ বিশ্বে যার রূপ পরিবর্তন, তিনি অনল অনিলে চিরনা ভনিলে সর্ব জায়গায় বিরাজমান, সর্ব জায়গায় তিনি আছেন। তাহলে এইবার ভেবে দেখো, দুর্যোধনকে বাবা এতগুলো রূপ দেখালেন, আগে পিছে সামনে ডায়ে বায়ে চতুর্দিকে দেখতে পাচ্ছে কৃষ্ণ 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 কৃষ্ণ, এতগুলো রূপ দেখালেন। তাহলে দুর্যোধন চিনতে পারলো না কেন কৃষ্ণকে? কেন পারলো না বলতে পারেন? কেন পারলো না? কারণ ছিল না তার একটা জিনিস। সব ছিল, টাকা পয়সা বিষয় সম্পত্তি সব ছিল, কিন্তু থাকলে কি হবে? যেটা ছিল না তার ভক্তি। কারণ ভক্তি না থাকলে বাবা তাকে পাওয়া সম্ভব নয়। কারণ সে যে ভক্তের ভগবান, তিনি নিজেই বলেছে, ভক্ত আমার পিতা মাতা, ভক্তই আমার গুরু, ভক্ত রেখেছে না বাঞ্ছা কল্পতরু। নিতাই গৌরী প্রেমানন্দে হরিব। ভক্তই আমার সেবা দিলে আমি সেবা পাই। কারণ ভক্ত যদি ভক্তি না থাকে মাগো, ওই সেবা দিয়ে কোনো লাভ নেই। ভক্ত যখন ভগবানকে নিবেদন করে, ভগবান ওই প্রসাদের দিকে তাকাই না যে ভগবান কি দিলে, ভগবানকে কি দিয়েছে, কটা মিষ্টি দিল, কটা নকুলদানা দিল, কটা বাতাসা দিল, না মা, ভগবান ফিরেও তাকায় না। যে ব্যক্তি ওই ভগবানের চরণে নিবেদন করে, সেই ব্যক্তির কতটা হৃদয়ের মধ্যে ভক্তি আছে, কতটা তার অন্তরে ভগবানের জন্য নয়নের জল আছে। যদি কেউ একেবারে নয়নী জলে ডাকতে পারি মা, আমি বলছি, যদি তোমার কিছু না দেওয়ার থাকে ভগবানকে, শুধু একটা তুলসী পত্র আর দুপুরটা নয়নের জল যদি তুমি দাও, আমার ভগবান অতি সন্তুষ্ট। তিনি যে কাঙালের ঠাকুর, তিনি যে ভক্তের ভগবান, চাই না তার কিছু। আমার যিনি সারা জগতের মালিক মা, তার কি কোনো কিছুর অভাব আছে বলুন তো? সে কেন ভক্তের দ্বারে দ্বারে দুটো নকুলদানার জন্য তাকিয়ে থাকবে? সে কেন ভক্তের দ্বারে দ্বারে একটা বাতাসার জন্য তাকিয়ে থাকবে? কখন ভক্ত দেবে একটা বাতাসা, কখন ভক্ত দেবে দুটো নকুলদানা? সত্যি কি আমার ভগবান সেই দিকে তাকিয়ে থাকে? আমি বলি কি দয়াময়, তুমি তো সর্ব ঐশ্বর্য পূর্ণময় ভগবান, তোমার তো সব আছে, তোমার তো টাকার অভাব নেই, আর দোকানে নকুলদানারও অভাব নেই। দয়াময়, চাইলে তো তুমি 2 টাকার কেন 10 টাকার নকুলদানা তো তুমি কিনে খেতে পারো, কিন্তু না, তবু আমার ভগবান দাঁড়িয়ে থাকে ভক্তের দ্বারে। কখনো ভক্ত 2 ফোঁটা নয়নের জল দেবে,
কারণ দোকানে যদি আমার ভগবান কিনতে যায়, সেই দোকানদার তো আর নয়নের জল দেবে না বাবা, টাকার বিনিময়ে হয়তো নকুল দানা দেবে, কিন্তু নয়নের জল তো দেবে না। আর আমার ভক্ত যদি ভগবানের সেবা দেয়, নকুল দানা দেবে, তার সাথে সাথে দু ফোঁটা নয়নের জল দেবে। আর ভগবান নকুল দানা সেবা করেন না, ভগবান সীতাভোগ সেবা করেন না, আমার ভগবান শুধু সেবা করে ভক্তের ভক্তি আর নয়নের জল। নিতাই গৌরী প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি বল। জয় রাধে রাধে রাধে। कोई छनो तो आके गौरा कोई छनो तो प्रेम कोई छनो माधोरी दयामय कोई छनो सुखी तबु कोई छनो सुखी तबु कोई छनो तो प्रेम ताई गौर हरि बोल हरि बोल। कोई छनो मधुरिमा कोई छनो सुखी तबु कोई छनो सुखी तबु। আমার ভগবান গৌর হরি তিনি রাধারানীর মতো ভক্তের ভাব কান্তি অঙ্গে ধারণ করবেন। তা যদি না হতো, ভগবান যখন সত্য যুগে এসেছিলেন গায়ের বর্ণ কেমন ছিল? কালো। রামচন্দ্রের গায়ের বর্ণ কেমন ছিল? কালো আর কৃষ্ণের গায়ের বর্ণ কালো। তাহলে তিন যুগে তিনি সবই কালো হলেন, আর কলি যুগে কেন তিনি গৌর হলেন, ফর্সা হলেন? কারণ ওই রাধা কৃষ্ণের মিলিত তনু আমার গৌর হরি। হরি বল হরি বল। তপ্ত কাঞ্চনী গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানু সুতাং দেবী তং নমামি হরি। ওই ভগবান কৃষ্ণের শ্যাম বর্ণকে অন্তরের মধ্যে ঢেকে রেখেছে। রাধা কৃষ্ণের মিলিত তনু আমার গৌর হরি। তাই গৌর হরি কলিযুগে তিনি ফর্সা হলেন, রাধারানীর মতো ভক্তের ভাবকান্তি অঙ্গে ধারণ করলে। প্রেমময়ী করুণাময়ী, তোমার যে প্রেম, তোমার যে ভাব আমি এই যে দাপরি যুগে বুঝতে পারলাম না, তাই আমি নদিয়ায় যাব, তোমার ভাবকান্তি অঙ্গে ধারণ করব, আর নদিয়ায় গিয়ে আমি কৃষ্ণ বলে কাঁদবো, আরে জগজীবকে কাঁদাবো। তাই বললেন তোয়া প্রেম কান্তি
ধরি তুয়া প্রেম গুরু করি। কত সুন্দর পদাবলী দেখো। রাধারানীকে গুরু করলে যে রাধারানী প্রেমময়ী, তোমার কাছ থেকে আমি কৃষ্ণ প্রেম ভক্তি তো আমি শিখবো, তাই তুমি হবে আমার গুরু, আমি হব তোমার শিষ্য। লীলাময় অগত কান্তি ধরি তোয়া প্রেম গুরু করি আমি নদিয়াতে নদিয়াতে আমি নদিয়াতে নদিয়াতে হইদয় নদিয়াতে হইদয় উলু ধরে নদিয়াতে হই গৌর হইয়া নদিয়াতে হই বয়ুদা নদিয়াতে হই বয়ুদা নদিয়াতে হই বয়ুদা অগরাধে গো হরি বল হরি বল আমি নদিয়া গিয়ে আমি গো হব আমি নদিয়া গিয়ে আমি গগর আমি নদিয়া হরি বল হরি বল হরি বল গিয়ে আমি গো হব আমি নদিয়া গিয়ে আমি গৌর আমি দাঁড়ে দাঁড়ে আমি দাঁড়ে দাঁড়ে ভিকি মা গিব আমি নদিয়া গিয়ে আমি গো হব ওই না দাঁড়ে 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 আমি ভিগিব গিব আমি নদিয়া গিয়ে আমি গৌরী আব আমি রাধে দয়া
নদিয়াতে হই ময়ূর, নদিয়াতে হই ময়ূর। আমি নদিয়াতে নদিয়াতে হই নদিয়াতে হই তাই আজকের প্রেমের ঠাকুর চৈতন্য মহাপ্রভু রাধারানীর মতো ভক্তের ভাব কান্তি অঙ্গে ধারণ করে তিনি নদিয়ায় গিয়ে বাবা গৌর হয়ে সেই মহামন্ত্র নাম তিনি নিয়ে আসলেন। তো চলুন সবাই মিলে আমরা আজকের মধুময় শ্রীধাম বৃন্দাবনে যাব সন্ধ্যাকালীন তার নাম গাইতে গাইতে। কেমন সবাই মিলে প্রেম সে হাত তোলে একবার সবাই মিলে আমার সঙ্গে গাইবেন? কেমন সবাই হাত তুলুন, সেই মহামন্ত্র নাম গাইতে গাইতে আজকের আমরা বৃন্দাবনে যাব। হরে কৃষ্ণ 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 হরে হরে। সবাই বদনে বলবেন, কেউ বাদ দেবেন না মায়েরা। সন্ধ্যাবেলা তো তারই নাম করা খুবই ভালো, তাই একসঙ্গে শুধু মায়েরা নয় বাবারাও প্রেম সে ভক্তি ভরে হৃদয়ে চোখ বন্ধ করে অন্তরের মধ্যে তাকে বসিয়ে একবার সবাই মিলে উচ্চ স্বরে বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে গৌরাঙ্গ মহাপ্রভু কি জয়। নিত্যানন্দ মহাপ্রভু কি, সকল সাধুগুরু বৈষ্ণব কি, অগণিত ভক্তগণ কি, বলিয়ে রাধা রানী কি, ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র কি, জয় রাধে। চলুন আজ আমরা একটি লীলা আস্বাদন করব। তো ভক্তিমতী মায়েরা আপনারাও ভক্ত সবাই একত্রিত হয়েছেন সন্ধ্যাকালীন, তাই আজকের আমরা এক ভক্তের কাহিনী আস্বাদন করব। আমরা তো ভক্ত, আপনারা তো ভক্ত, তো আমরা সেই ভক্তের কথা আস্বাদন করব। বাবা যে ভক্ত তিনি জগজীবকে বুঝিয়ে গেলেন যে হে জগজীব, হে কলিহত জীব, ভক্ত হতে গেলে
আগে তোমাদের কঠিন কঠিন পরীক্ষা দিতে হবে। ভক্ত হওয়া অত সহজ নয় বাবা, ভগবানকে দর্শন পাওয়া অত সহজ নয়। যোগী যারে ধ্যানে পায় না, মুনি যারে সাধনা করে পায় না, তাকে কি পাওয়া অত সহজ মা? পাওয়া সহজ নয়। ঠাকুর রামকৃষ্ণ দেশ বামা খ্যাপা কত সাধনা করেছিল, কত নয়নের জল ফেলেছিল, কত তপস্যা করেছিল। রাজরানী মীরা ভগবানকে ভালোবেসে বাবা, সে তো রাজার কন্যা ছিল বলে। হ্যাঁ, তাহলে শুধু রাজার কন্যা নয়, আবার রাজবাড়িতে তার বিয়ে হলো। তাহলে তার কি অভাব ছিল গো মা? সব থাকতে তবু রাজরানী মীরা ভিখারিনী। হরি বল হরি বল। কিসের ভিখারিনী? টাকা পয়সা না, কৃষ্ণ প্রেমের ভিখারিনী। তাই ওই রাজরানী মীরার মতো যদি কেউ কৃষ্ণ প্রেমের ভিখারিনী হতে পারো, কৃষ্ণ প্রেমের ভিখারি হতে পারো বাবা, তাহলে এই জগতে আসা যাওয়াটা কেবল তার সফল হবে। ভেবো না এই যে মানব জন্ম দুর্লভ মনুষ্য জন্ম, এ জন্ম কিন্তু অত সহজে আমরা পাইনি গো মা। অনেক ছেলেমেয়েরা আছে বকাঝকা করলে, বাবা মা যদি একটু বকাঝকা করে, এখনকার দিনে দেখতে পাচ্ছি কিছু বলা যাবে না, বললে হয় গলায় দড়ি দেয়, নয় বিষ খায়, নয় রেল লাইনে মাথা দেয়, তাই না মায়েরা? কিন্তু ওরে মূর্খ জি, তোরা তো জানিস না যে এই দুর্লভ মনুষ্য জন্মে কত সাধনার জন্ম। 84 লক্ষ জনে ভ্রমণ করে তবে পেয়েছ এই জন্ম। হরি বল হরি বল। 84 লক্ষ জন। ভাবো, কথাটা বলতে সহজ, 1 সেকেন্ডও সময় লাগলো না, কিন্তু 84 লক্ষ জনই যে ভ্রমণ করতে কত বছর গেছে, শুধু বছর, কত যুগ গেছে ভাবো। তবে এই কাদা সাদা মানব জনম আমরা পেয়েছি মা। আর এই দুর্লভ মনুষ্য জনম পেয়ে আমরা অনেকে হেলাই নষ্ট করে ফেলছি। কি হবে? ওরে কলির চৈতন্যজি, সেই মাতৃগর্ভে আমরা সবাই ভগবানের কাছে কথা দিয়েছিলাম, দয়াময় একবারই যদি তুমি কৃপা করে আমাদেরকে পার করে দাও, সেখানে গিয়ে তোমায় নাম ছাড়া কিছু গাইব না। কই কথা রাখতে পেরেছি? বলুন তো মায়েরা, কজন আমরা কথা রাখতে পেরেছি? কেউ আমরা কথা রাখতে পারি নাই গো। মায়ার সংসার, যেদিন আমরা ভূমিষ্ঠ হলাম ভগবানের সাথে সাথে মায়ার দুনিয়ায়, ওই মায়ার সংসারে পাঠিয়ে দিল। যাও, ওই মায়ার মধ্যে যদি তোমরা আমার সাধনা করতে পারো, ওই মায়ার মধ্যে যদি গভীর মায়ার সাগরে ছেড়ে দিয়েছে, আর সেই গভীর মায়ার সাগর থেকে যদি তোমরা সাতরাতে যদি আসতে পারো, কোলে এসে গোবিন্দের ওই চরণ দোকানি যদি ধরতে পারো, তাহলে ওই মহাসাগর থেকে, ওই মায়াময় সাগর থেকে তোমরা উদ্ধার হয়ে যাবে। নিতাই গৌরী প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি বল।
সেদিন বললাম দয়াময় পারবো আমরা, আমাদের মুক্তি করে দাও। এই চরণে হাঁটতে হাঁটতে তোমার মন্দিরে গিয়ে তোমায় সেবা করব, এই কর দিয়ে তোমার আরতি করব, এই নয়নে তোমাকে দেখব, এই কর্ণ দিয়ে তোমার গুণকীর্তন শ্রবণ করব, এই নাসিকা দিয়ে তোমার অঙ্গের চন্দন আদি গন্ধ নেব, আর এই যে বদন দিয়েছ এই বদনে তোমার নাম গাইব। ভগবান যখন পাঠিয়ে দিলেন কলি হতো জীব, আমরা কি করলাম? মায়াময় এসে তাকে ভুলে গেলাম, যাকে কখনো চিনতাম না যে আমার আপন নয়, তাকে আমরা আপন ভেবে কাছে টেনে নিলাম। আর যিনি আমাদের একমাত্র আপনই ছিল, আপন থাকবে, আপন হবে, তাকে আমরা আপন বলে চিনতে পারলাম না। পেরেছি মায়েরা? ঠাকুর রামকৃষ্ণ দেব বলেছিল কলি হতো জীব, সংসারে যদি তোমরা করতে চাও তবে পাকাল মাছের মতো সংসার করো। পাকাল মাছ যদি পাকে থাকে, কোথায় থাকে? পাকে থাকে তো বাবা, পাকে থাকে, কিন্তু গায়ে তার পাক লাগে না। সংসার তোমরা করো কিন্তু মায়াকে আশ্রয় করো না। নিতাই গৌরী প্রেমানন্দে হরিব। সংসারে তোমরা থাকো কিন্তু সবই ভুলে গেলাম, ভুলে গিয়ে আমরা তাকে, তার দেওয়া কথা ভুলে গেলাম। কিন্তু ভগবান বললে করি অন্ধজীব, একবার ভুলে গিয়েছ কি হয়েছে, কিন্তু আবার তো তোমাদের আসতে হবে, আমি ছাড়া আপন তোমাদের কেহ নাই। ভাই রে কোন দিন আসতে হবে? পুরিবি আগুনে ভাই যেদিন আসবে আধা, আসবে আধা, আসবে আধা, ও মনে হেরবি অন্ধকার। যেদিন আসবে আধা, হেরবি অন্ধকার। আচ্ছা, পদকর্তা কোন আধারের কথা বলছি মা? এই এখন যে আধার হয়ে আছে, অন্ধকার হয়ে আছে বলছে না, না এই জীবন আধারের কথা বলে। কারণ জীবের হলো চারটি কাল বাবা, বাল্যকাল, শিশুকাল, যৌবনকাল আর বৃদ্ধাকাল। আর শেষে একটা কাল আছে মা, যেটা হলো মৃত্যুকাল। বাল্যকালে খেলাধুলায়, ওই শিশুকালে মায়ের কোলে, যৌবনকালে রমণী বিলাসে, আর বৃদ্ধাকালে ভগবানের আশ্রয় হয়। যখন সংসারে লাথি ঝেঁটা খায় তখন ভগবানের চরণে আশ্রয় নেয়, আরে বলে দয়াময় এই সংসারে আর থাকতে চাই না, তুমি তোমার করে না, তাই না? তাই বললে আমার ভগবান বললে একবারে নয় ফাঁকি দিয়েছ, কিন্তু আবার আসতে হবে। কি বলছে জানো? শোন শোন, বললে যাতার করছিস বাকি, ফাঁকি দিলে পড়বি ফাঁকি। বললি বার করেছি বাকি, ফাঁকি দিলে পড়বি ফাঁকি। ভগবানকে কেউ ফাঁকি দিতে যেও না গো মা, যাকে ফাঁকি দাও দাও,
কিন্তু ভগবানকে যেন কখনো ফাঁকি দিতে যেও না। কিন্তু ভগবান বললে কি জানো, আমার সঙ্গে চালাকি করলে আমিও চালাকির জ্বালাকি সেটা বুঝতে দিতে পারি। কি বললেন, কি বলছে শোনো, সেথাই গেলে ওরে ও পাগল তোরা সেথাই গেলে, কোথায় গেলে? ভগবানের কাছে গেলে বলিবি বাকি আর সেথা গেলে বলে বিবাকি দুটি নয়নে পুরিবি আগুনে। ভাই রে তাই গৌর হরিবল। পুরিবি আগুনে, ভাই রে পুরিবি আগুনে, ভাই রে পুরিবি আগুনে। আস্তে। তাই আজকে আমরা সেই ভক্তের কথা শুনবো যে ভগবানকে ডাকতে গেলে পেতে গেলে কত কষ্ট সহ্য করতে হয়। যে ভক্তের নাম হলো ভক্ত রুহি দাস। কি বললাম? রুহি দাস। ভগবানকে তিনি ভগবানের চরণ আশ্রয় করে এই জগজীবকে বুঝিয়ে গেলেন, জগতের জীব হতে পারে তোমার উচ্চ কুলে জন্ম, হতে পারে তোমার ব্রাহ্মণ কুলে জন্ম, হতে পারে তোমার বৈষ্ণবী কুলে জন্ম, সেটা যদি তোমার কপাল ভালো থাকে তাই বলে তুমি অহংকার করতে পারো না যে তুমি একজন ব্রাহ্মণ, তুমি অহংকার করতে পারো না তুমি একজন বৈষ্ণব। হ্যাঁ গো, তুমি কি আমার নিমাই পণ্ডিতের উপরে, তুমি কি আমার শ্রীবাস ঠাকুরের উপরে, বলো তুমি কি আমার অদ্বৈত ঠাকুরের উপরে? তাই চলুন আজকের আমরা সেই ভক্তের কথা আস্বাদন করব যে ভগবানকে পেতে গেলে কতটা কষ্ট সহ্য করতে হয়। তবে এই লীলাটা জানতে গেলে আমি একটু শুরু থেকে বলছি। অনেকে রুহিদাস থেকেই বলে, আমি একটু তার আগের জন্মের ঘটনা থেকে আপনাদেরকে শোনাচ্ছি, বোঝা গেল? চলুন। এই রুহিদাস তার প্রথম জন্মে তার নাম ছিল প্রেমানন্দ এবং বাবার নাম হলো কৃষ্ণ দাস, মায়ের নাম হলো সুদেবী। বাবার নাম কৃষ্ণ দাস, মায়ের নাম সুদেবী, আর ছেলেটার নাম হলো প্রেমানন্দ। ভক্তিমতী মায়েরা তৎকালীন দিনে যদি বাচ্চাদের স্কুলে ভর্তি করা হতো 5 বছর না হলে কিন্তু স্কুলে ভর্তি নিত না। তা ছোট্ট প্রেমানন্দকে সে ব্রাহ্মণের ঘরে জন্মেছে, ব্রাহ্মণ কুলে তার জন্ম। আর ব্রাহ্মণ সমাজে তৎকালীন দিনে যদি বেদের মন্ত্র না পড়তেন, বেদ পাঠ না করতেন, সমাজে তার কোনো সম্মান থাকতো না বাবা। তাই বেদের মন্ত্র পাঠ করার জন্য, শিক্ষা উপার্জনের জন্য সেই রুহিদাসকে অতএব সেই প্রেমানন্দকে ভর্তি করে দিয়েছিল। কোথায়? যে আশ্রমে ভর্তি করেছিল, যার নাম হলো রামানন্দ ব্রহ্মচারী। সেই রামানন্দ ব্রহ্মচারীর আশ্রমে ভর্তি করে দিয়েছেন ছোট্ট প্রেমানন্দকে। এইবার একদিন গুরুজি বাবা তিনি ডাকলেন ছোট্ট প্রেমানন্দকে, প্রেমানন্দ, প্রেমানন্দ। গুরুদেব। ও বাবা, তুমি এই আমার আশ্রমে এসেছো লেখাপড়া শেখার জন্য তো? তা বাবা এখানে এসেছো লেখাপড়া শিখতে, কিন্তু আমার এখানে থাকতে গেলে তোমাকে যে একটু কাজ টাজ করতে হবে, করতে পারবে? ভক্তিমতী মায়েরা ছোট্ট প্রেমানন্দ কি বলছে দেখো। 5 বছরের প্রেমানন্দ কত বড় হয়েছে দেখো। তোমাদের ঘরে আছে 5 বছরের ছেলে এত বড় আছে?
ওমা সাদে কি আর এমনি এত বড় হয়েছে গো? আপনাদের বাচ্চা যে কমপ্লান খান সেই কমপ্লান নয় গো, তার থেকে আরো 3 গুণ প্রোটিন বেশি। দেখুন এইবার ছোট্ট প্রেমানন্দ বলছে, গুরুজি ও গুরুজি, আমি সব করতে পারি, আমি ঝাড়ু দিতে পারি, আমি কাপড় কাচতে পারি, আমি বাসন মাজতে পারি, আমি ঘর মুছতে পারি। গুরুজি আমাকে বলুন না গুরুজি, যা বলবেন আমি সব পারব। এতটুকু ছেলে, সেই ছেলেটা বলছে গুরুজি আমি বাসন মাজতে পারি, আমি ঘর মুছতে পারি, আমি কাপড় কাচতে পারি, আপনি যা বলবেন আমি সব পারি। বলে কি এতটুকু ছেলে? গুরুদেব সেই কথা শুনে মুখের দিকে তাকিয়ে বললে, খোকা তোকে সব কিচ্ছু করতে হবে না বাবা, তোকে আমি একটা ছোট্ট কাজ দেব। ছোট্ট কাজ, এই নে, এই ভিক্ষার ঝুলিটা তুই নিয়ে যা, আর ভিক্ষার ঝুলিটা নিয়ে প্রত্যেক দিন তুই নিত্য ভিক্ষা করতে যাবি। এটা হলো তোর কাজ। ছোট্ট বাচ্চা ছেলে তো মা ভিক্ষার ঝুলিটা বুকে জড়িয়ে ধরে আনন্দে লাফিয়ে উঠে বললেন, খুব মজা হবে গুরুজি, খুব মজা হবে, তাহলে আজ থেকে আমি প্রত্যেক দিন ভিক্ষা করতে যাব। সেই রামানন্দ ব্রহ্মচারী ছেলেটাকে বললে, খোকা শোন আমার কাছে আয়। গুরুদেব তো বাবার মতো, কারণ ইহ জগতে যিনি শিক্ষা প্রদান করেন তিনি হলেন এক ধরনের বাবা। দীক্ষা গুরু তিনি হলেন এক ধরনের বাবা, যিনি আমাদের জগৎ পিতা তিনি হলেন এক ধরনের বাবা, কারণ এরা হলো আমাদের বাবা। তাই ছেলেটাকে কাছে নিয়ে কোলের কাছে বসিয়ে বলছে, বাচ্চা ছেলে তো, এই খোকা ভিক্ষা তুই করতে যাবি বাবা, তবে শোন বাবা, ভিক্ষা করতে গেলে তোকে দুটো নিয়ম মেনে ভিক্ষা করতে হবে। নিয়ম দুটো কি না? দুটো নিয়ম হলো, জেনে রাখুন মায়েরা ভিক্ষার নিয়মটা শুনে রাখুন। একটা বাড়ি থেকে 1 মুষ্টি চাল নিবি, 21টা বাড়ি থেকে 21 মুষ্টি চাল নিবি। কেউ যদি তোকে 2 মুষ্টি চাল দেয়, 1 মুষ্টি তাকে ফিরিয়ে দিবি। তুই কিন্তু 1 মুষ্টি চালের বেশি একটা বাড়ি থেকে 2 মুষ্টি চাল নিবি না। আর 21টা বাড়ি থেকে কিন্তু 21 মুষ্টি চাল তুই ভিক্ষা করে আনবি। এটা হলো তোর ভিক্ষার নিয়ম। ছোট্ট প্রেমানন্দ আজকের গুরুর চরণে আশ্রয় নিয়ে প্রথম দিন তো বাচ্চা হলেও মা তার বোধ বুদ্ধি কতটা দেখুন। গুরুর চরণে প্রণাম জানিয়ে, গুরুকে শ্রদ্ধা জানিয়ে, গুরুর আশীষ গ্রহণ করে আজ প্রেমানন্দ চলেছে ভিক্ষা করতে। চলেছে আমার শ্রী গোবিন্দে সেবার লাগি, তো মেরা ভিক্ষা আমার শ্রী গোবিন্দের সেবার লাগে, তো মেরা ভিক্ষা দাও। আমার শ্রী গোবিন্দে সেবার লাগি, তো মেরা ভিক্ষা আমার শ্রী গোবিন্দের সেবার লাগে, তো মেরা ভিক্ষা দাও। আমার শ্রী গোবিন্দের সেবার লাগে, তো মেরা ভিক্ষা দাও। মা আমার জন্য না গো মা,
হ্যাঁ গো ভক্তিমতী মায়েরা, ছোট্ট করে বাজাও। হ্যাঁ গো, যদি এতটুকু বালক আপনাদের বাড়িতে ভিক্ষা করতে আসে, আপনারা ছোট্ট ছেলেটাকে দেখলে কি বলবে? আদর করে জড়িয়ে ধরবেন না? হ্যাঁ রে খোকা, এইটুকু বয়সে তুই ভিক্ষা করিস? কিরে, তোর মা তোকে কিছু বলে না? তুই পড়াশোনা করিস না? কিরে, এই বয়সে ভিক্ষা করছিস? আমরা সবাই তাকে দেখে আদর করব, তাকে জড়িয়ে ধরে বলবো। কিন্তু মা, যখন সবাই তাকে বলছে, আর সেই ছোট্ট বাচ্চা ছেলেটা কি বলছে জানো মা? বলে, ও মা, কি ভেবেছো আমি আমার জন্য ভিক্ষে করছি? না গো মা, আমার জন্য নয়। তাহলে কার জন্য ভিক্ষে করছি শুনবে? তাহলে তোমরা শোনো মা, নিজের জন্য, আমি নিজের জন্য। আমার চাই না আমি চাই যে তরি লাগি, আর নিজের জন্য চাই না আমি। ওগো চাই যে তারি লাগে, বড়ই কাঙাল, বড়ই কাঙাল, আমি বড় কাঙাল, আমি বড়ই কাঙাল হই গো মাগো, তোমাদের দ্বারে আসি। আর বড়ই কাঙাল ওই গো আমি তোমাদের দ্বারে আসি গো, গোবিন্দের সেবার লাগি, তোমরা ভিক্ষা আমার শ্রী হরি বল, হরি বল, হরি বল। তোমরা ভিক্ষা দাও, আমার শ্রী গোবিন্দের সেবার লাগি, তোমরা ভিক্ষা দাও। ও মা, এইবার ভিক্ষা করে করে নিয়ে তন্ডুল, ভিক্ষার তন্ডুল নিলেন। 21টা বাড়ি থেকে গুরুদেবের কথা মতো 21 মুষ্টি চাল বাবা অঞ্চলে ভরে নিলেন। অঞ্চলে ভরে নিয়ে এইবার গিয়েছে কোথায়? গুরুর আশ্রমে। আর গুরুর আশ্রমে গিয়ে কি করলেন? এইবার গুরুদেবকে দিলেন। আর গুরুদেব আমার 21 মুষ্টি চাল গুনে নিয়ে ধুয়ে পরিষ্কার করে রন্ধন করে ভগবানকে ভোগ নিবেদন করেছে। হ্যাঁ গো ভক্তিমতী মায়েরা, মনে করুন আপনারা বাজার থেকে 10 টাকার সন্দেশ, 10 টাকার কটা সন্দেশ হবে গো? 10টা? 10 টাকার নাকি 10টা হবে? হ্যাঁ, লকুন্দানা হবে তো। আরে বাবা, কখনো মনে হয় ঠাকুরের ভোগ দেয়নি। ওমা কি বলবো গো মা, কলিযুগের দশে এমন হয়েছে, যদি বাড়ির লোক বলে হ্যাঁ গো একটু ঠাকুরের জন্য আগামীকাল বৃহস্পতিবার আছে, একটু সন্দেশ এনো তো, তা বললে অগিন্নি কত আনবো, কটা আনবো? বলে কেন, এটা নতুন করে বলতে হবে জানো না বুঝি? আমাদের বাড়ি কজন আছে? আছে তো মোট 7 জন মানুষ। তা 7 জন মানুষ তুমি 7টাই দেখেছেন? কলিযুগের মানুষ কোন জায়গায় এসেছে। কিছু মনে করবেন না বাবা, আপনাদের কিন্তু বলছি না, আমাদের গ্রামে হয়। কারণ 7টা সন্দেশ যদি ফ্যামিলির লোক গুনে গুনে আনা হলো, তা বাকি ভগবানের জন্য কি আনলে? ভগবান বললে ওরে হিসেবের মধ্যে আমি নেই, ওরে হিসেবের মধ্যে আমি নেই রে, আমি আছি হিসেবের বাইরে। সন্দেশ তোরা খা, যদি তোরা নয়নের জলটা আমায় দিস, সন্দেশ আমি খাবো না। তা রামানন্দ ব্রহ্মচারী এত বড় ভক্ত তিনি ছিলেন বাবা, যেখানে নিজে
মানে রন্ধন করে সেই রান্না ভোগ নিবেদন করলেন ভগবানের। ভগবান অর্ধেক জল, অর্ধেক অন্ন, অর্ধেক ব্যঞ্জন তিনি সেবা করে আর ভগবানের হাতের ছাপটা থালার মধ্যে রেখে যেতেন। কলি হত জীব আমরা ভগবানের জন্য দিই বটে, কিন্তু আমরা হিসেব করে করে দিই। এটা আমার স্ত্রী খাবে, ওটা আমার মেয়ে খাবে, ওটা আমার জামাই খাবে। ওরে একটা মালসা হবে রে, হ্যাঁ কুটুম বাড়ি পাঠাতে হবে, মেয়ের বাড়ি, এগুলো বাস্তব ঘটনা, তাই না মায়েরা? হয়তো দেখা গেল ভগবানকে মানসিক করলাম, মালসা কি আর এমনি এমনি দিগো মা? ভগবানের কাছে প্রতিশ্রুতি থাকে যে দয়াময় মালসা তোমার বছরে একবার মৎসব হবে, সেই সময় দেব, যদি মাগো আমার মেয়েটার একটা চাকরিওয়ালা ছেলের সঙ্গে বিয়ে হয়, তবে তুমি মালসা পাবে। এক ভক্ত, ছোট্ট করে একটা কথা বলি বাবাদের, এক ভক্ত ভগবানের কাছে প্রশ্ন করেছিল, দয়াময় আমি সারা রাত্রি জেগে তোমার কীর্তন শুনবো, এখানে তো আজ সারা রাত কীর্তন হবে, আমি এখানে সারা রাত জেগে তোমার কীর্তন শুনবো, এই গরমের মধ্যে বসে না ঘুমিয়ে মশার কামড় খেয়ে, কিন্তু বিনিময়ে দয়াময় আমার পাশের বাড়ির যে ভদ্রলোকটা 5 তালা পাকা বাড়ি বেঁধেছে তার থেকে যেন আমার 1 তালা বেশি হয়। হিংসা, ও বেঁধেছে 5 তালা, আমি বাঁধবো 6 তালা, দেখ আমি পারি কিনা দেখ। এইবার আর এক ভক্ত বলছে, দয়াময় আমি তোমার কীর্তন যেখানে হবে সেখানে চলে যাব, যত দূরে হোক কানে শুনলে চলে যাব, কিন্তু বিনিময়ে আমার মেয়েটার যেন ভালো জায়গায় বিয়ে হয়, চাকরিওয়ালা ছেলে, নইলে আমার মেয়ে ঘন ঘন বিউটি পার্লারে যাবে, তা খরচা কোথায় পাবে যদি চাকরিওয়ালা ছেলে না হয়? হ্যাঁ, এগুলো বাস্তব ঘটনা হচ্ছে। আর এক ভক্ত বলছে, দয়াময় আমি সারা জীবনই তোমার নাম গাইব, আমি সারা জীবনে তোমার গুণগান গাইব, বিনিময়ে তুমি কৃষ্ণ প্রেম ভক্তিটা আমায় দাও। আর আমি কিচ্ছু চাই না, আমি টাকা পয়সা চাই না, ঘর বাড়ি চাই না, আমি সারা জীবনে তোমার কীর্তন গাইব, আমি সারা জীবনে তোমার কীর্তন শুনব, বিনিময়ে তোমার ওই প্রেম ভক্তিটা আমায় দাও। ভগবানের সাথে সাথে বলে উঠলেন, না 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 না, ওটা তোমরা পাবে না, ওটা একমাত্র আমার নিজের লোক পাবে। নিজের লোক বলতে ভগবানের কে? আপনারা কি ভগবানের ভক্ত নও? প্রহ্লাদ কি ভগবানের ভক্ত ছিল না? বলি রাজা কি ভগবানের ভক্ত ছিল না? রাজা অম্বরীশ কি ভগবানের ভক্ত ছিল না? ভক্ত ধ্রুব কি ভগবানের ভক্ত ছিল না? তাহলে বলুন, ভগবানের ভক্ত তো এরাও তো ছিল, তাহলে ভগবানের নিজস্ব ভক্ত কে? একমাত্র নিজস্ব ভক্ত হলো বাবা প্রেমময়ী করুণাময়ী বৃন্দাবনের ব্রজ গোপী নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল। যারা হলো নিঃস্বার্থ গোপী, যাদের কোনো স্বার্থ
অন্তরে ইহ জগতে পর জগতে যা কিছু আছে, যা কিছু ছিল, কৃষ্ণ চরণে অর্পণ করেছিল, যারা হলো বৃন্দাবনের গোপী গোমা। আর সেই গোপীদের জন্য আমার ভগবান নিজস্ব ধন সম্পদ হলো ভগবানের প্রেম। আর সেই প্রেমের ভান্ডার হলেন, প্রেমের ভান্ডারই হলেন আমার প্রেমময়ী, করুণাময়ী, কৃপাময়ী। তার মতো প্রেম, ভগবানকে তার মতো ভালোবাসা আর কেউ দিতে পারে। তাই ভক্ত ভগবানকে সেবা দেয় যদি তার হৃদয়ে ভক্তি থাকে। আর রামানন্দ ব্রহ্মচারীর হৃদয়ে ভক্তি এতটাই ছিল, এতটা নয়নের জল ছিল, যেখানে ভগবান নিজে আসনে বসে অর্ধেক জল, অর্ধেক অন্ন, অর্ধেক ব্যঞ্জন সেবা করে, আর প্রমাণ স্বরূপ ভগবানের হাতের ছাপটা সেই থালার মধ্যে রেখে যেতে। তাই ভগবানকে সেই প্রেমানন্দের আনা অন্ন রন্ধন করে ভোগ সাজিয়ে ভগবানকে নিবেদন করে, আর ভগবানের কাছে বাইরে বসে বসে কৃষ্ণ নাম করছে আর বলছে, দয়াময় কৃষ্ণ নামে কবে আমার কাঁদেবে পোড়াম মধুর কৃষ্ণ নামে কবে আমার কাঁদেবে পোড়াম মধুর কৃষ্ণ নামে কবে আমার কাঁদবে পোড়াম। আমি কবে যাব এই বিষয় ছেড়ে, আমি কবে যাব বিষয় ছেড়ে, কবে যাব বিষয় ছেড়ে মধুর বৃন্দা ও কৃষ্ণ নামে তাই গৌর হরি বল, একটু করতালি দিয়ে সবাই। কাঁদবে পোড়াম কৃষ্ণ নামে কবে আমার কাঁদবে পোড়াম। কৃষ্ণ নামে নামা বলি পড়িব আমি গলে কৃষ্ণ নামে নাম বলে পড়িব কবে গলে মধুর কৃষ্ণ নাম।
কৃষ্ণ নামে কবে আমার কাঁদেবে পোড়াম মধুর কৃষ্ণ তাই গৌর হরি বল হরি বল। কবে আমার কাঁদবে পোড়াম কৃষ্ণ নামে কবে আমার আমি যাব রে আমি যাব রে ওই মধু কৃষ্ণ নামে কবে আবার কাঁদেবে পোড়াম মধুর কৃষ্ণ নামে কবে বাইরে বসে মা আধ ঘন্টা ভগবানের ভজন সাধন করলে মন্দিরের দরজা বন্ধ করে। দরজা বন্ধ করার পর ভজন সাধন করে দরজাটা যেই খুললেন দেখলেন ভগবান নিজে অর্ধেক জল অর্ধেক অন্ন অর্ধেক ব্যঞ্জন সেবা করে ভগবানের হাতের ছাপটা থালার মধ্যে রেখে দিলেন মা। এত বড় রামানন্দ ব্রহ্মচারী, এত বড় ভক্ত তিনি ছিলেন। আজকে এইবার কি করলেন, দেখতে দেখতে প্রেমানন্দ এসেছিল কত বছর বয়সে মা? 5 বছর। গুরুর আশ্রমে এইভাবে প্রত্যেক দিন ভিক্ষা করতে করতে বছর পেরিয়ে গেল। বছর কত বছর পেরোলো? 2 বছর। এসেছিল 5 বছরে গুরুদেবের আশ্রমে, এখন চলছে 2 বছর। তাহলে 5 2 কত হলো? 7 বছর। আর সেই 7 বছরের প্রেমানন্দ আজকের ভগবানের পরীক্ষা বলুন, তার লীলা বলুন, ভিক্ষা করিবার জন্য চলেছে। আবার যিনি প্রত্যেক দিনে যেমন যায়, যেমন তার কর্ম, সেইভাবে আজকেরও তিনি ভিক্ষায় গিয়েছে, ভিক্ষায় যাচ্ছে আর বলছে, ওগো দয়াময়, ওগো লীলাময়, তোমরা ভিক্ষা দাও। নগ বাসী আমায় ভিক্ষা দাও।